বিএনপিতে ট্রাক নিয়ে খুবই আতঙ্ক কাজ করে, যেহেতু ট্রাক দিয়ে একসময় তাদেরকে আটকানো হয়েছে। লন্ডন তো অনেক দূরে, আপনারা কখনোই পালাতে পারবেন না। সরকার প্রধানে যারা আছেন তারা মনে করছে যে এই বিপুল জনমত তাদের জন্য একসময় ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য তারা ইচ্ছাবশত আমাদের পদযাত্রায় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রশাসন ভাই, প্রশাসন তো অবশ্যই যেই দল সরকারে থাকবে প্রশাসন তার হয়ে কাজ করবে। তাদের একটাই কথা যে আমাদের চাকরি বাঁচাতে হবে, তো এখন তারা তো সেই দলের হয়েই কাজ করবে, চাকরি থাকবে না ভাই। বিএনপিদের ট্রাক নিয়ে খুবই আতঙ্ক কাজ করে, যেহেতু ট্রাক দিয়ে একসময় তাদেরকে আটকানো হয়েছে। তারা ভেবেছে যে এই ট্রাক দিয়ে হয়তো আমাদের মনেও খুবই আতঙ্ক সৃষ্টি করা যাবে এবং তারা আমাদেরকেও তাদের মতো, তারা যেমন আটকে গেছিল আমরাও আটকে যাবো। যে আমরা তো বিপ্লব পরবর্তী দল, আমরা এত সহজে আটকানোর না, তো আমরা আটকাইনি। তো তারা এই জন্যই হয়তো আমার মনে হয় যে ট্রাক, মানে স্পেশালি ট্রাক দিয়ে আটকানোর ট্রাই করেছে। এখন যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় যে ওরা পরবর্তী পদযাত্রাগুলো তো এরকম হামলার শিকার, হামলা করতে পারে। তারা ক্ষমতায় আছে, এখন তারা ক্ষমতা পেয়ে মনে করছে তারা ক্ষমতার জোরে যা কিছু তা করতে পারে। এটা তো মানার মতো না ভাই। কিন্তু এটা আমরা বিপ্লব পরবর্তী দল হিসেবে বলতে চাই যে ওরা যদি ভাবে যে অন্য সব দলের মতো এভাবে বিরুদ্ধ মত, মানে একটা কিছু বললেই তাদেরকে আটকে দেওয়া যাবে, এক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরকে আটকানো যাবে না। হুঁশিয়ারি দিতে চাই না, আমি তাদের রিকোয়েস্ট করতে চাই, যেহেতু আপনারা সরকারের উচ্চ পদে আছেন, আপনারা কখনোই বিরুদ্ধ মত দমনের চেষ্টা করবেন না, এতে ভালো হয় না। আপনারা তো দেখেছেন যে জুলাইয়ের পরিণতি আপনাদের কি হয়েছে। হাসিনা তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পালিয়ে যেতে পেরেছে। আমার মনে হয় না, আপনারা লন্ডন তো অনেক দূরে, আপনারা কখনোই পালাতে পারবেন না। তাই আমি বলবো যে দেশের জনগণকে সাথে রেখে একসাথে কাজ করার জন্য এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য, আর বিরুদ্ধ মত সব যে কোনো মতই হোক না কেন তা দমনের চেষ্টা করা উচিত না, তাদেরকেও কথা বলতে দেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। কেন্দ্রীয় সংসদ সদস্যদেরকে তারা পর্যন্ত হামলা করার সাহস করেছে। এখন আমি তো মনে করছি যে এই সরকারের আমলে যে যদি সংসদ সদস্য হামলার শিকার হয় তাহলে আমরা কি, যে কোনো, মানে যে কাউকে তারা হামলা করার মতো কাজ করছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক, আর এটা একেবারেই হওয়া উচিত না।